আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো সকালের ভিডিওতে আমার ফাইনাল লুকটা দেখাতে পারি না, এখন আমার ফাইনাল লুকটা তোমরা দেখো। আমার ড্রেসটা মাত্র মুক্তাপু বানায় দিছে, আর আমি ছোট হাতে দিছি। মুক্তাপু বলতেছে ছোট হাতাই তোমাকে বেশি সুন্দর লাগে, এই জন্য ছোট হাতে দিছে। আর অনেক বেশি গরম, আর ওই বাসায় তো আরো গরম। ড্রেসটা এত সুন্দর, এত কমফোর্টেবল, মানাইছে অনেক সুন্দর। ড্রেসটা খুব ভালো। ড্রেসটা হচ্ছে আমার একটা পেজ থেকে আমার গিফট আসছিল, এই জন্য আমার ঈদের যে ড্রেসটা ওইটা হচ্ছে একটু গর্জিয়াস, তো ওইটা সকালবেলা পরার মতো না, এই জন্য হচ্ছে এটা আমি বানাইছি মুক্তাপুকে দিয়ে যাতে করতে পারি। ড্রেসটা পেজ হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চাইলে পেজ থেকে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংকও দেওয়া থাকবে। তো এখন হচ্ছে আমরা যাব মেনলি, আমাদের জন্য সকালে খিচুড়ি রান্না করা হয়েছিল, দেখি না আমি এই অল্প একটু খাইছি, মাও খাইছে, তোমাদের ভাইয়া এখনো খাচ্ছে। খাওয়া হলে আমরা বের হয়ে যাবো ওই বাসার উদ্দেশ্যে। আলিশা যেহেতু ঘুমাচ্ছে, আর হচ্ছে মুক্তাপু আর আপা থাকবে। আপা ঘুমাচ্ছে, মুক্তাপু এখন একটু রেস্ট নিবে, তারপর মুক্তাপুতে মেহেদি পড়বে বলছে। আর হচ্ছে মাওয়া, যে মুক্তাপুর মেয়ে, অনেক কিউট, আলিশার বনু। আলিশা ওটা যে কি পছন্দ করে, আর ও আলিশার অনেক পছন্দ করে, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে বাবু উঠলে কল দিলে আবার এসে হচ্ছে বাবুকে নেওয়া হবে। তো ওইদিকে সবাই আমাদের অপেক্ষায় আসছে, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আমার ভাসুরও চলে আসছে, সে তো আগে আসছে, তার ছুটি হয়ে গেছে ঈদের জন্য। তো গরু কতদূর কি কাটাকাটি হইলো আমরা যে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আরে ছুরি নিয়ে ঝগড়া, এই ছুরি নিয়ে ঝগড়া, আর হচ্ছে রান ঝুলানো নিয়ে। জুলাই কাটে? হ্যাঁ ভাইয়া, এটা মানে কাটে বলতে এখান থেকে মাংসগুলো আলাদা করার জন্য, এটা সহজ উপায়। এখান থেকে মাংসগুলো নামায় দিবে, মাংসগুলো চলে যাবে, তারপরে খুলে দেবে, তারপরে হাত দিবে। তো গরুর ওখানে প্রসেসিং দেখে আসলাম, শাশুড়ি মায়ের সাথে দেখা করে আসলাম। অলরেডি হাতে রক্ত লেগে গেছে। মাইক্রোফোন গুলো কই আমার? এখন আমরা যাবো কিছু ছবি তুলতে, কারণ গরমের মধ্যে সুন্দর সাজুগুজু থাকবে না, ঈদের মেমোরিজ হিসেবে কিছু ছবি তুলবো। তারপরে হচ্ছে আবার আসবো, আসার পরে তোমাদের ভাইয়া হচ্ছে মাংস কাটতে বসবো। অলরেডি আমার ভাইয়া মানে ভাসুর আছে, আর যাদের সাথে আমরা ভাগিয়ে দিছি সবাই আছে এখানে কাজ করতেছে, আর মাও আছে আমাদের সাথে, আর মুনতাহাও আসবে। এখন আমরা হচ্ছে যাবো ফটোশুট করতে। ওই মুনতাহা আসতেছে, ও একটা বাচ্চা কুটু, আসলে একটা বাচ্চা কুটু, কিউট বাচ্চা কুটু। এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো। ছোট পচকে মেকআপটা দেখে বলতেছে মেকআপটা আজকে এত সুন্দর হয়েছে, ফিনিশিং আসলে আজকে অনেক সুন্দর হয়েছে, আসলে ফাউন্ডেশনের কামাল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ম্যাচিং হয়েছে আমার ড্রেসের সাথে, গোল্ডেন গোল্ডেন একটা টোন আছে, এই জন্য ভালো লাগতেছে। তো যাই আমরা ফটোশুট করে তারপর হচ্ছে আবার আসবো। আমরা রাস্তার মধ্যে হচ্ছে আনিনকে পেয়ে গেছি। হাই আনিন, এই জন্য হচ্ছে আনিনকে নিয়ে নিছি। ফারিয়া এটা দেখাচ্ছে, লিটারালি আমার ছোটবেলার কথা স্মৃতি মনে করায় দিল। কেন ও দেখি যে বিন্দু পরিমাণ কোন হচ্ছে কি ওর ডর ভয় নেই, চালের উপর দৌড়াইতেছে। হ্যাঁ, ও তো তাহলে তোমারই তো বাইসটা কি তো। ওকে আমরা নিয়ে নিচ্ছি, আমরা হচ্ছে যাবো আমার এই বাসা থেকে, আমার শ্বশুর বাসা থেকে হচ্ছে একটু সামনে, এখানে কিছু সুন্দর ছবি তুলবো। আমরা চলে আসছি, আমরা নামার পরে যেখানে গিয়েছিলাম সেখানে গরু কাটা একদম ভরা, এই জন্য হচ্ছে আমরা ছবি তুলতে পারি না, এখানে পুরো রক্ত দিয়ে ভরা, যাওয়াই যায় না আর কি গাড়ি নিয়ে। তো আমরা আবার বাসায় আসছি, বাসার সামনে কিছু ছবি তুলবো, তারপরে মাংস কাটতে বসে যাবে। এদিকে আলিশা উঠে গেছে, এখন কল দিছিল মাত্র, আলিশাকে এখন রেডি করতেছে, তারপর গাড়ি পাঠিয়ে দিব। আলিশা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। দেখো এখানে ফটোশুট হচ্ছে, মাজিয়া ইসলাম তিশা আর সৈয়দ আহাদ। হাই মামা। এখন ওদের ছবি তোলা হচ্ছে। আর এখানে দেখো, ওয়াও এইটা কি হয়েছে দেখছো, ডালিম হয়েছে মাশাআল্লাহ। এই যে ডালিম হইছে, আর এই যে এটা কি জানো, আতা ফল নাকি জানো? হ্যাঁ এটা আতা ফল গাছ, এটা ফুল হয়েছে মাশাআল্লাহ। ওয়াও ডালিম হয়েছে। আর এখানে এই যে এই কাঠগোলাপের চারাটা তোমাদের ভাইয়া বানাইছিল, তারপরে হচ্ছে এইটাও, তারপরে ওইটাও, যেগুলো আমার জন্য হচ্ছে, এগুলো ফুল ফুটে সবগুলাই বানাইছিল, আমার কাঠগোলাপ পছন্দ দেখে। এখানে আশেপাশে অনেক বড় কাঠগোলাপ গাছ, সেই গাছটা থেকেই হচ্ছে ডাল বানাইছিল এগুলা, সেই ডাল থেকে হচ্ছে চারা হয়েছে, চারা বানাইছে, এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই তো 3 বছর বয়স হয়ে গেল এগুলার, কারণ আমার বিয়ের কিছুদিন আগে হচ্ছে এটা বানাইছিল, একটা মনে হয় বিয়ের পরে বানাইছে এরকম। আলহামদুলিল্লাহ এখন কত বড় হয়েছে। আমরা যখন বাড়ি করবো ইনশাআল্লাহ, তখন এখান থেকে একটা কাঠগোলাপ গাছ নিয়ে আমি হচ্ছে আমাদের বাড়িতে লাগাবো। জায়গাটা এত ভালো লাগতেছে, একদম সবুজ সবুজ, অনেক ভালো লাগতেছে। ভাই আমাকে ছবি তুলে মজা হবে, আমি তো ওই
ওই যে দেখো গাছের মধ্যে টুস টুস করতেছে কি, ওইগুলো এখন আমি আর ছোট আপু খাবো। হ্যাঁ ওই যে দেখো কাকে উঠাইছে আম পড়ার জন্য। তুই পড়বি? কাঁচা আম পারবি? কাঁচা আম? হ্যাঁ। কেমনে উঠলি এখানে? কত উঁচা, এখান থেকে এখানটা মই আছে, সেই মই দিয়ে উঠে গেছে। কি কাঁচা আম পাস না তুই? এই যে তোর চোখের সামনেই তো। না না কেসে ধরে লাগবে না, 3-4টা পারো, 3-4টা লবণ দিয়ে খাবো কেটে। এটা তো এইখানে চালের সাথে একটা আছে। আমার কাঁচাগুলো বাড়তেছি, লবণ দিয়ে খাবো। কাঁচা না এগুলা? আমি উঠবো তোমার ছেলেটা ছাড়া, আমি উঠবো না, আমার ভয় লাগে। যদি পাপি স্ল্যাব পড়ে যাই আমি। উপরে উঠে খাবো না, তোর ভাই আসলে উপরে উঠবো না। হ্যাঁ ওটা কি পাকা না কাঁচা দেখো। তিনটাই হবে আপাতত, নিয়ে আসো। হ্যাঁ ক্যাচ না, না নো ক্যাচ, নিয়ে আয়। না পারবে না আম্মা, পারবে না, পারবে না, পারবে না। পারছে আমার শাশুড়ি মা, আমার চেয়ে বেশি এক্সপার্ট। দেখছো? হ্যাঁ আমি না পারলে কিছু, আম্মা ঠিকই পারে। হয়েছে, এখন এগুলা কেটে খাই। ছেলেরা সব চলে গেছে মাংস কাটাকাটি করতে, আর আমরা মেয়েরা চলে আসছে আম খাওয়ার জন্য। এই আমটার কালারই এত সুন্দর, এটা কাঁচা কাঁচা মিঠা। অনেক মজা। আম খাবো, ছোটা পুকুরে দিব, ছোট পুকুর রেস্ট নিচ্ছি, রান্না করে আসছে। আপু তেমনিতে এখন অনেক ব্যস্ত। আলু একটু করে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাত ভাইয়া কলিজা কাটাকাটি করছে। এদিকে সাইমন আমাদের চাপাটি নিয়ে বসে। হ্যাঁ আজকে এই ওই কি রে সাইমন, কি লাগবো? দেনা মেনা নাই কিছু। সাইমন ব্যর্থ আমরা দেখতে পেলাম। কলিজা বড় বড় রাখবা ভাই, দেনা টাইপের কিছু আছে এই যে পেছানোর লেগা? না না পেতে দিব না তো। ঘুরে যায় তো, পিছলে যায়। কি কয় ঘুরে যায়? সাইমন হচ্ছে না তো। গরু পুরোটা কাইটা লাইলো না, পিছলে লক কোপ দেও কোপ, আরো ভালো ওই মাঝখান দিয়ে কোপ দিলে তো হইব না, কিন্তু পারবা না। না আগে সিস্টেম করতে হবে। হচ্ছে মাংস পাঠিয়েছে এটা এখন রান্না করার জন্য না মা? তো আর দেখো এই সাইজ ঠিক আছে, ওকে। তো কেটে দিচ্ছি, এই জন্য বাড়ির বউ হয়ে কাজ না করলে হয়। আন্টি কাটার জন্য নিয়ে গেছিলাম, জোর করে নিয়ে আসছি আমি কাটবো। এটা কাটার পরে এখনই রান্না বসাই দিব। সবসময় তো কোরবানি হইলে আগে রান্নার জন্য কিছু পাঠিয়ে দেয়, তো এটা হচ্ছে বর্তমানে রান্না করার জন্য পাঠিয়েছি। এই নরম হাড্ডি আছে মা, এগুলো রান্নার পরে আমারে দিবা। নরম হাড্ডি তোমাদের ভাইয়ের আজকে মাংস কাটতে যে হাত কেটে গেছে, দেখি কোথায় কাটছে তো দেখো। আর এগুলো তো গরুর রক্ত। আর ওই দেখো গরুর রক্ত আর মানুষের রক্তের মধ্যে পার্থক্য কি? রাজকেটের বেশি, মানে এই রক্তের ভিতরে যখন কাটা গেছে দেখি যে আমার রক্ত আলাদা। আর মাইক্রোফোন এটা কোনো লাভই হয় না, কই রাখছে এটা ফোন আমি পাই না। সাদা পায়জামাটা রক্ত মাখছে, এটা সব থেকে বড় ব্যাপার। আর এখানে হচ্ছে এখন আর কি রান্না, আপাতত রান্না করার জন্য মাংস, বাকিগুলো তো এখনো কাটতেছে। তো এটা আনকি ধুয়ে দিলে আমি হচ্ছে বসে দিব। আজকে আমি রান্না করবো। আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়িতে আমি রান্না করবো, তাও আবার ঈদে। সবসময় তো বড় ভাবে রান্না করে, ভাবি যেহেতু আব্বা আমার সাথে থাকে, আমি তো থাকি না, সেই জন্য কখনো আমার সুযোগ হয় না রান্না করার। আর আসলে আম্মা আমাকে এত মানে
পুতুলের মতো ট্রিট করে, ওকে কোনো কাজ করতে দেয় না। এই মাংস কাটা দেখো আপা বলতেছে এসা, তুমি কাটতেছো, দেখো কেমন আশ্চর্য হয়ে গেছে, ঠিক আছে? মানে আমাকে কেউ কাজ করতে দেয় না, আমার শ্বশুর বাড়ির সবাই। সে তো আমার ননাস, আপাটাকে দেখতে হবে বা আমার বোন, আমার বোনের মতো, কিন্তু সে আমার ননাস, মানে আমার জামাইয়ের বোন। আমার বোন বললে এবার কেউ বুঝবে না, আমার 14 গোষ্ঠী আমার বাসায় থাকে, বুঝো নাই? হ্যাঁ সবাই, হ্যাঁ আমাদের বোন। আর এই যে আমাদের বাসার খিচুড়ি এখানে নিয়ে এতগুলা আসছি আমরা। আর আলিশা কিন্তু চলে আসছে, আলিশা তোর ফুপির সাথে আসছে, ফুপিকে দেখে বুঝতেছে তো এটা এখন আসো এদিকে। আর দেখো আমার শাশুড়ি মা না আমার মতো সব জায়গায় দেখো জায়গায় জায়গায় কাজ করে। আর এখন দেখি, আসো আসো ক্যামেরা নিয়ে আসো। এখন হচ্ছে এইখানে রান্না করে তুমি এই ফ্যানটা দিছো কেন? সেই কথাটা আমি বলছি যে রান্না করবো সেই জন্য। পুতুল দেখছো, পুতুল সরো আন্টি, মাছটা ধুয়ে দেন, সরো মাছটা ধুয়ে দেন, আমি বসে দিই তাড়াতাড়ি করে বসে দিই, আমার নিজে তুমি এসো রাঁধতে, রান্না দেখো এই যে আলিশা, তোমাদের আলিশা পাখি বাসায় এসে খালি পায়ে নেমে গেছে দেখো, মাশাআল্লাহ। আর এই ড্রেসটা কিন্তু ওকে গিফট করতে হচ্ছে মাওয়া, মানে হচ্ছে মুক্তাপু। আর দুইটা ঝুটি করছে দেখো, কুটু কুটু। আমার কুটু কুটু বাবুটা দেখি, আমার কুটু বাবুটা কই দেখি, এই কুটু বাবুটা দেখছো? ঘরে তুমি দুইটা ঝুটি করছো, তোমার বোনও দুইটা ঝুটি করছে। আসো তো, তোমরা তো ম্যাচিং ম্যাচিং, এখানে আসো, ওর কাছে আসো। দুই বোন একদম ম্যাচিং ম্যাচিং, দেখো দুজনকে একদম ম্যাচিং ম্যাচিং লাগতেছে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। কুট্টু বোন, তোমার একটা কুট্টু বোন দেখছো? হ্যাঁ তুমি তো ছোট বোনকে সালামি দাও না, ফুপিকে দিছো। দিতে হবে না, দিতে হবে না। আল্লাহ, থাকো খেলুক, আমি তো আসতেছি, খেলু করো তুমি। তো এখন হচ্ছে আমি মাংসটা বসাবো, আগে পাতিল গরম করতেছি, তারপরে মাংস বসাই দিব। মাংসটা আমি দেখতেছি না আন্টি, মাংস কই? ওখানে আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হবে হবে, বেশি আলু দেওয়া ভালো না। আলু দিব শুধু তোমার ছেলের জন্য, আলু ছাড়া খেতে পারে না তো। আর আমাদের বেডরুমের মধ্যে টিস্যু আছে, এগুলো নিয়ে আসো। আর হচ্ছে মাংসটা বসাবো আজকে আমার শ্বশুরবাড়ি, বিয়ের 3 বছর, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি আজকে ফার্স্ট রান্না করতেছি, 3 বছরে এই প্রথম। এর আগে তাদের রান্না করে খাইছি, আমাদের বাসায় গেছে যখন তখন, বা এই বাসায় নিয়ে আসছি, বাট আমি এই বাসায় বসে রান্না করি নাই কখনো। আমি তো বুঝতেছি না এত বড় পাতিলে তেল দিব, কখনো করিনি তো রান্না এত। হ্যাঁ নাড়তে সুবিধা হবে এটা, সেটা আমিও বুঝি, সেই জন্যই বড় পাতিলে দিছি আন্টি, নাড়ানাড়ি করতে সুবিধা হবে। দিয়ে দিলাম তেজপাতা, আমি সবসময় এগুলা তেলের মধ্যে দিই। এখন হচ্ছে 2 কেজি না 2.5 কেজি পরিমাণ মাংস রান্না করবো, এটা মানে জাস্ট কোরবানির মাংসই পাঠাইছে আর আপাতত রান্না করার জন্য। সেটা মাংস এখানে দেখে আসছিলাম, ওরা কাটাকাটি করতেছে সবাই মিলে। আন্টি এই চুলায় দেয়, এই চুলায়, এটা একটু সরেন, এই চুলায় নাকি তাপ বেশি। হাতা কই আন্টি, এটা একটু এখানে নিয়ে দেন। হ্যাঁ ওটা দিয়ে নাও, আপনি পারেন না, আমি কেমনে পারতাম? হ্যাঁ ই কই, ওই যে কি জানো বলে, থ্যাংক ইউ আন্টি। এখানে মনে হয় ই নাই, এলাচ। হ্যাঁ এলাচ পাইলাম না। আচ্ছা আম্মাকে বলেন তাহলে, আম্মা এলাচ। হ্যাঁ দারচিনি দিছি, হ্যাঁ শুধু এলাচটা পাচ্ছি না, সরি। গরম হইতে অনেক সময় লাগবে, গরম হোক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যাও। বাবু কার কাছে? আপনার কাছে? আচ্ছা ওকে নিয়ে যান, ফ্যানের নিচে থাকে, গরম। বাবু তো সবসময় এসির মধ্যে থাকে, ওর আরো বেশি গরম লাগে। আজকে এমনিও গরম বেশি পড়ছে অনেক। এখানে সব মশলা টসলা আমার কাছে দিয়ে গেছে। একটু বড় খুঁজে, আমাদের বাসায় একটা আছে না কাঠের, ওই যে বড়, ওরকম একটা বড় লাগতো, এটা একটু ছোট হয়ে গেছে। আর দেখো ওই যে আলিশার দুধের ডিব্বা, ওইগুলো সবাই দিছি, বেবিলাকে ডিব্বা সবাই দিছে। আমাদের বাসায় যে আন্টি কাজ করে না, ওই আন্টির বাসায় অনেক আছে, যে ঘর মুছে। আন্টি এমন একজন মানুষ, ঈদের ছুটি এখন নেয় নাই, আজকে শুধুমাত্র আসবে না, কালকে থেকে আবার হচ্ছে কাজে চলে আসবে। সে ঈদের ছুটি নিবে, কিছুদিন পরে গ্রামে যাবে, তখন
আর শাশুড়ি মা দেখো আমাকে টুল দিয়ে গেছে যাতে আমি টুলে বসে রান্না করি। আমি সবসময় গরুর মাংস পেঁয়াজ বেশি খাই, পেঁয়াজ বেশি দিতে পছন্দ করি আর কি। আর আমার হাতে গরুর মাংস সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে আমার ভাই আর হচ্ছে আমার জামাই। ইরফানও আমার রান্না অনেক বেশি পছন্দ করে আসলে, কিন্তু আমি তো সচরাচর রান্না করা হয় না। আমি যেদিন রান্না করি সেদিন সবাই অনেক খুশি হয়, বিশেষ করে গরুর মাংস। দেখি আজকে কেমন হয়, কারণ আজকে এত বেশি রান্না করতেছি, এত বেশিও না, এখানে 2.5 কেজি, এটা আমি এর আগেও করছি। বাট আজকে পাতিলটা দেখে আর কি আমি ঘাবড়ে যাচ্ছি যে পাতিলের আন্দাজ বুঝতেছি না। নাকে ফুল নিয়ে আসবে এটা গরম হতে অনেক সময় লাগবে। ওগুলো আসলে মাটির চুলায় রান্না করলে ভালো হয়, মাটির চুলার মধ্যে রান্না করলে না আন্টি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় করে মাংসের মতো। এই যে দেখো মাংসের চেহারাটা, এখানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, বাট এত বেশি মজা হয়েছিল। আর এখানে হচ্ছে একপাশে পোলাও বসানো হয়েছে, আর এর মধ্যে এত সুন্দর ঝুম বৃষ্টি নামে। আলিশা পাখিকে হচ্ছে বৃষ্টি দেখাচ্ছিল আর বৃষ্টি ধরাচ্ছিল আর কি আপু। তো আম্মা হচ্ছে আসছিল ভিজতে। আজকে আমরা একদম পরিবারের সবাই অলমোস্ট ভিজছি বৃষ্টিতে। এত সুন্দর বৃষ্টি ছিল, মুষলধারায় একদম। আসলে গরমটা কমে গেছে, অনেক বেশি গরম লাগতেছিল, বাট বৃষ্টিটা নামার পর গরমটা অনেকটা কমে। আর তোমাদের ভাইয়াও ভেজা শুরু করে। আমি প্রথমে কিন্তু ভিজে নেই। আর দেখো এটা হচ্ছে একদম গাছ পাকা আম, এটা গাছ থেকে আর কি পড়ে গেছে পেকে। তো এটা তোমাদের ভাই আমাকে দেয়, যেটা অনেক বেশি মজা। কিন্তু এই গাছের হচ্ছে কাঁচা আম আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য কিন্তু আমি আগেই সেটা খাইছি। তারপর আমি আলিশাকে নিয়ে এই হচ্ছে বৃষ্টি দেখাচ্ছিলাম। আমাকে বলতেছিল তোমাদের ভাইয়া যে তুমি আসো ভিজো, অনেক বেশি ভালো লাগবে, বৃষ্টিটা অনেক বেশি মজা লাগতেছে। পরে আমি বলতেছি না আমি ভিজবো না, আমি ড্রেস আনি নাই। পরে আমি মুন্থা আবার বাসায় গেছে, বললাম ফোন দিয়ে আমার ড্রেস যাতে নিয়ে আসে। আর আমি এখন হচ্ছে পরে বাধ্য হয়ে এক পর্যায়ে আর কি তোমাদের ভাইয়া টান দিয়ে আমাকে গোসল করতে নামায় বৃষ্টিতে। তারপর আসলে ভিজে দেখলাম অনেক ভালোই লাগছে। আর আলিশা পাখি দেখো বৃষ্টি দেখে কত খুশি। আজকে সে এমনি দাদু বাড়িতে যে অনেক বেশি খুশি, সে অনেক বেশি তার প্রিয় হচ্ছে তার দাদিমা। তার দাদির কাছে গেলে সে এমনিতেই অনেক বেশি হ্যাপি থাকে। তার দিদা আর দাদি দুইজন হচ্ছে তার সব থেকে ফেভারিট পার্সন। এরপরে দেখো আমাকে নামাইছে, নামানোর পরে গাছ থেকে কিছু কাঁচা আম পারে। সেই কাঁচা আম হচ্ছে তোমাদের ভাইয়া আমাকে খাওয়া দিচ্ছিল। আমগুলো কিন্তু দেখতে একদম হলুদ, বাট এগুলো কিন্তু কাঁচা, একদম টক, মানে টক মিষ্টি আম। এই আমটা একটু মিষ্টি বেশি ছিল, টক না, তাই লবণ ছাড়াই খাওয়া গেছে। খুবই ভালো লাগছে। আর বাবুর ওয়াকারটা হচ্ছে এখানে ভিজে যাচ্ছিল। আর বৃষ্টিটা আসলে এত সুন্দর। আর আমার ড্রেসটা দেখো, এক ফোঁটা রং উঠে নাই, ড্রেসটা যে এত ভালো আর এত সুন্দর। এইটাই আমাকে বলতেছিল যে ভিজো তাহলে তোমার ড্রেসের পরীক্ষা হয়ে যাবে যে এত ডার্ক কালার একটা তাও উঠে কিনা। একটুও কালার উঠে নাই। তারপর দেখো ভিজতে ভিজতে আমরা বাসা থেকে একটু সামনে চলে গেছি। এইখানে আজকে গাড়ির অবস্থা যা হয়েছে, ভিজতে ভিজতে একটু পরে তোমরা দেখতে পারবো যে কই কই আমরা গাড়ি নিয়ে গেছিলাম। তোমাদের ভাইয়া কোথায় কোথায় যে গাড়ি চালাইছে, এখানে আমরা একটু ছবি তুললাম। তোমাদের ভাইয়ার ফোনটা ভিজাইছি, যদিও আমারটা ওয়াটারপ্রুফ, বাট আমি কখনো ভিজাই না। তোমাদের ভাইয়ারটা মাঝে মাঝে হচ্ছে ভিজায়ও, এই জন্য আজকে ভিজাইছে। বৃষ্টির মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি আমরা, অনেক সুন্দর সুন্দর ভিডিওস করছি সবাই মিলে। আমরা বৃষ্টিতে ভিজলাম অনেক, তোমরা দেখলে এতক্ষণ। বাইরে এখনো বৃষ্টি পড়তেছে। এখন হচ্ছে ফুচকা খাওয়ার জন্য আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল যে ফুচকা খাবো। বৃষ্টিতে ভিজতে ভিজতে গাড়ি নিয়ে সামনের দিকে এসে দেখি যে এখানে একটা ফুচকার দোকান আছে। এখন আমরা থেকে ফুচকা খাবো, চটপটি খাবো। তারপরে যাওয়ার সময় একটা মাঠ আছে, ওই মাঠে আমরা দাঁড়ায় হচ্ছে ফুটবল খেলবো। তারপরে বাসার দিকে যাবো। আর ওইদিকে আলিশা, ওর দাদি আছে, ওখানে ফুপি আছে, সবাই আছে, কোনো টেনশন নাই ওরে নিয়ে, কারণ ও একদম ওর বংশের মধ্যে আছে। এখন ওরে নিয়ে ভাবার আমার কোনো দরকারই নাই, আমি এখন পুরো চিল। কারণ ওর দাদি ওর ফুপি ওর কাছে থাকলে আমার লাগেই না। সে ওর দাদির ফুপিটা খুব পছন্দ করে, মাশাআল্লাহ। তো এখানে থাকো। এরপর আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করি ফুচকা, তারপর যাবো। আর দেখো পুরো আমার মেকআপ টেকআপ সব ছড়াই যাচ্ছে। বাসা থেকে ড্রেস আনাইছি। মুন্থা আবার বাসায় গেছে মুক্তাপুর সাথে, এখন একটু ঘুমাবে। আর হচ্ছে মামাও বাসায়, এখন আমাদের ওই বাসায় একটু ঘুমাবে, তারপর আবার আসবে। আর এদিকে হচ্ছে ওই বাসায় আছে সবাই, আলিশা আম্মা সবাই বাকিরা আছে। আমরা ফুচকা খেয়ে তারপর যাবো। ফুচকা চলে আসছে, দেখো। বিসমিল্লাহ। একটু ঝাল দিতে পারো, ঝাল হতে পারবো।
এই ছোটটা নিয়ে দেখো, ছোট কাছে একটা নিয়ে আসলে দেখো। দেখি একটা রয়েছে, দাঁড়াও দাও। এই ছোট স্বামী, ছোট থামি ছোট ইরফান, ফুচকাটা অসাধারণ। টাকাটা শুকাইতে দিচ্ছি কে? এই কি তো ওরা ঝাল নাই, এরা ঝাল নাই, ঝাল দিতে বলো। আজকে আমি ঝাল খাবো। কি কাঁচামরিচ ঝাল দেবে না শুকনো মরিচ ঝাল? কাঁচামরিচ, উপর দিয়ে হালকা কাঁচামরিচ দেবে। এটাই ঝাল নেই, একটু ঝাল নিয়ে নি। আমরা চলে এসেছি মাঠে ভিডিওর জন্য। তোমরা যারা একদম ফার্স্ট থেকে আমাদের ব্লগ দেখো, ব্লগিং লাইফে শুরু আমার এই বাসায়, ওই যে কোনায় বারান্দাটা, ওই যে এটা এই কোনায়, ওই যে এই বারান্দাটা, হ্যাঁ এটা 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 এখানে আমার ব্লগিং এর কেরিয়ার শুরু, আমার জীবন যাত্রা ব্লগ শুরু। এখানে হচ্ছে আমি ফার্স্ট ব্লগ বানাই এই বারান্দায়। আমার পাখি ছিল 2টা, তারপরে হচ্ছে কি বলে অনেক গাছ ছিল, প্রতিদিন ওইখানে ব্লগ শুরু করতাম ওই বারান্দায়। আর এই মাঠে এখানে নিচে কিছু পোলাপান খেলতো, ডাক দিয়ে আমার বলতো এই আপু আপু এই তোমার না ও ভালোবাসে। পোলাপান। আর ওইখানে একটা দোলনা ছিল, ওইটা এখন মানে ভেঙে গেছে, ওইখানে আকসারে নিয়ে আইসা তারপর খেলতাম একসাথে একসাথে। প্রতিদিন আমাকে বলতো যে আম্মুনি চলো এইখানে যাই খেলতে, কারণ বারান্দা থেকে তো কাছে এই যে তখন। আর এটা ছিল আমাদের বেডরুমের জানলা, এটা দেখো পাশে এটা ওয়াশরুম, এই পাশে হচ্ছে বেডরুমের জানলা। এখানে দাঁড়ায়া আমার বিড়ালটা এখানে বসে থাকতো, লফি মারা গেছে এখন। আর আকসাও বসে থাকতো লফিকে নিয়ে, লফিকে একটা দুটা। আর আজকে আমরা চলে এসেছি সেখানে নিতে। এখানে ওরা একটু ফুটবল খেলবে, আমি একটু আচ্ছা, তোমাদের কারো ফুটবল নাই? কারো ফুটবল নাই? কারো আনতে পারবো না? আমাদের বাসায় আছে, এখানে নেই। নিয়ে আসতাম, মজাই তো। কিন্তু এখানে মাটিটা পাড়া দিয়ে অনেক মজা। মাটিটা কেমন যেন আলিশা কেমন করে ওর ঠান্ডা লাগছে না তো, ওরা আজকে ভিজে তারপর ওর কুকিটা আজকে ভিজাইছে, ওর হাত বৃষ্টিতে ভিজানো শিখাইছে। এরপরে বাসায় যেতে হবে, মাংস কাটাকাটি শেষ। বাবা ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি বাসায় আসো, মাংস হচ্ছে বাসায় নিচে মানে নেওয়া হচ্ছে, আমাদের একটু পরে বাসায় যেতে হবে। গাড়ির অবস্থা। গাড়িতে আমি যাবো না, আমি রিক্সায় যাবো, ওই গাড়িতে আমি যাবো না। অনেকদিন পরে মাঠে না? হ্যাঁ অনেকদিন, প্রায় 3 বছর তো। প্রায় সেই শুরুতে এখানে থাকতাম, 3 বছর আগে বলছে মুরগির বাসাতে থাকতাম। আচ্ছা আমি খেলাম আজকে, আচ্ছা কল দিয়ে আমার বলতে আজকে আপনি নাকি পালাই গেছে। ছোটা প্রফেশনাল গাড়ি কে চালাইতেছে তোমরা কি বলতে পারো? আমার লাগে করে কমেন্ট করো কে চালাইতেছে, যার জন্য আমি আমার লাইফ নিয়ে এত দূরে আসছি, ঠিক আছে বাঁচার জন্য। ভাই দূরে চলো। আল্লাহ এদিকে গেছে। পোলাপান চাপো ভাইয়া, চাপো চাপো, ও পারে না, ও চালাতে পারে না। এদিকে আসতেছে। ও ভাই এত বড় জায়গা নিয়ে দাঁড়িয়ে
আল্লাহ সামি তোমারও তো বিট করে দিছে খালামুনি। আমি করছি হ্যান্ড ব্রেক দিয়ে দিছি, বুঝছি না তো পারতো না ভাই। হাইওয়ে দিয়ে নাইমা গেছে গামাইয়া গাড়ি খাইবা। এরপরে আমরা হচ্ছে এখান থেকে বাসার দিকে চলে যাব। গাড়িটার অবস্থা কি হয়েছে দেখো, গাড়িটা পুরা গোসল করাইতে হবে। আজকে সবাই মানে আমাদের গাড়ির দিকে তাকায় ছিল একদম, মানে ঈদে ওর নতুন লুক। তো আসার পরে যা রান্না করে রেখে গিয়েছিলাম আর পোলাও হচ্ছে রান্না করে ফেলছে। তারপরে খেতে বসে পড়ি আমরা সবাই মিলে, তো তোমাদের একটু দেখাচ্ছিলাম। তারপরে এখানে আমরা বসে পড়ি হচ্ছে কাজে, সবাই কাজ বাজ শেষ করে তারপর আমরা বাসার দিকে যাব। কিন্তু হচ্ছে তোমাদের আলিশা পাখিকে কোনোভাবে বাসায় নিতে পারি নাই, সেটা কেন সেটা তোমরা জানতে পারবা একটু পরেই দেখলে। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা। আর অবশ্যই আজকে রাত 12টা লাইভটা কিন্তু মিস করো না, অনেক কিছু দেখতে পারবা, অনেক কিছু জানতে পারবা, আর একটা সারপ্রাইজ তো পাবাই। সো অবশ্যই রাত 12টা লাইভটা দেখবা। আর কিছু অসুবিধার কারণে আলিশার এবারে শ্যুটটা আমরা করতেছি না, আজকে যেহেতু 8 তারিখ, ভিডিওটা আমার 7 তারিখের, বাট ভয়েস ওভার আমি 8 তারিখ দিচ্ছি, তাই বলতেছি আজকে আমরা আলিশার শ্যুটটা করব না, আমরা শ্যুটটা কিছুদিন পরে করব, কারণ একসাথে আমাদের উপর অনেকগুলো কাজের প্রেশার চলে আসছে, তখন তোমরা আলিশার শ্যুটটা দেখতে পারবা। তো আপাতত হচ্ছে আলিশার জন্য সবাই দোয়া করো, আলহামদুলিল্লাহ তোমাদের আলিশা পাখি ভালো আছে। আর হচ্ছে ওর শ্যুট আর কি আমরা একটু সমস্যার জন্য কিছুদিন পরে করব, আমরা একটু ব্যস্ততা থেকে ফ্রি হই তারপরে। আমাদের সব কাজ বাজ শেষ, ঈদ শেষ, এখন আমরা বাসার দিকে যাব। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, প্রচুর পরিমাণ টায়ার্ড লাগতেছে, ঘুম আসতেছে, বাসায় যেয়ে ঘুমাবো। আর আমি গোসল করার পরও দেখো আমার মেকআপ উঠে নাই, কারণ আমি ফেস ক্লিন করি নাই, গোসল করছি বৃষ্টিতে, জাস্ট চেঞ্জ করছি। আমি বাসায় যেয়ে হচ্ছে প্রপার ভাবে গোসল করবো, বাট আমার ফাউন্ডেশনটা এত বেশি ওয়াটারপ্রুফ, দেখো এত বৃষ্টিতে ভিজলাম তাও উঠে নাই, মনে হচ্ছে কি আমি নতুন করে সাজুগুজু করছি, একদম হালকা মেকআপ এমন লাগতেছে। হ্যাঁ, আমার ফাউন্ডেশনটা অনেক বেশি ভালো। এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব, যে তারপর রেস্ট নিব। তো তোমরা কে কোন জায়গায় কোরবানি করছো অবশ্যই বলবা, মানে বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি নাকি মানে গ্রামে নাকি শহরে, কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবার। আজকে কাদের গরু কোরবানি করতে পারো না, আগামী কালকে করবা, মানে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন করবা, যেদিন ব্লগটা দেখতেছো সেদিন অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে রাত 12টায় কিন্তু আমি লাইভে আসবো সারপ্রাইজ নিয়ে, সবাই অবশ্যই লাইভটা দেখবা, যেটা হচ্ছে আমি টিয়া পেজ থেকে আসবো আমাদের। তো টিয়া পেজের সাথে সবাই জয়েন হয়েও অনেক বড় একটা সারপ্রাইজ দিব, তোমাদের জন্য বড় না হলে আমার জন্য এটা অনেক বড়, অনেক বিশেষ দিন। তো অবশ্যই সবাই টিয়া পেজে রাত 12টায় অপেক্ষা করবে। ঈদের দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন রাত 12টায়। আর হচ্ছে আজকে তো 8 তারিখে তো আলিশার শ্যুটও সাথে, তো শ্যুটটাও অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো সবাই অবশ্যই আমাদের সাথে থেকো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো কমেন্ট করে জানাও। আর ঈদের দিন কে ভিডিওটা দেখতে পারো নাই, মানে সাথে পরে দেখতেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে আপু আমি পরে দেখতেছি। আর আমি জানি এই ঈদের ভিডিও তোমরা আগামী বছর ঈদেও দেখবা, যেমন 2026 সালে, 27 সালে, 28 সালে, যখনই ভিডিওটা তোমাদের সামনে আসে না কেন একটা ছোট কমেন্ট করে দিও। জানি না তত বছর আমি বাঁচবো কিনা, আমি মরে যাওয়ার পরেও যদি কেউ ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমার জন্য সবাই দোয়া করো। আর যদি বেঁচে থাকি তাহলে এসে একটা রিপ্লাই দিব, কারণ ভিডিওগুলো তো থেকে যাবে, মানুষ থাকুক আর না থাকুক, মানুষের স্মৃতিগুলো সবসময় সারা জীবন থেকে যায়। তো এই জন্য হলো একটা কমেন্ট করো, যাতে হচ্ছে তখনও হচ্ছে মেমোরিজ হিসেবে ভিডিওটা দেখতে পারি। যেমন গত কোরবানির ভিডিওগুলো, এই কোরবানিটা আসতেছে আলহামদুলিল্লাহ। আমার বিয়ের পরে এটা আমার 3টা কোরবানি আমার হাজবেন্ডের সাথে। প্রথমটা আমরা হচ্ছে কোরবানি দিছি
দ্বিতীয়টা দিতে পারি না, এটাও দিছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হোক, নিজের একটা গরু দিয়ে এনেই ভাগে দিতে পারছি। আগামী বছর দেখা গেল নিজেরাই একটা দিতে পারবো, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আর যারা কোরবানি দিতে পারো না তারা মন খারাপ করবা না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যখন সঠিক সময় আসবে তোমাকে সামর্থ্য দিবে কোরবানি করার জন্য, তখন তুমি কোরবানি করতে পারবা। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আর সবাইকে আবারও বলবো, মুন্তা ঈদ মোবারক, বাই বাই।